আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ, ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল, দেশে ফিরে সব অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা। নানা সংকটে জর্জরিত বরিশাল সিটি কর্পোরেশনের শত কোটি টাকার উচ্চাভিলাষী পরিকল্পনা, কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের বিজ্ঞপ্তিতে ক্ষোভ। খুলনার রূপসা নদীতে নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি এখনও, চলছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী, যৌক্তিক দাবিতেই কর্মসূচি, দাবি আন্দোলনকারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়, দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও হয় দুপক্ষের মধ্যে। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মীরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা, হেলমেট পইরা অনেক লোক আমাকে মোলাঙ্গান্দি ইউনিয়নের ভিতরে, আমার কংসপুরা গ্রামে, চৌডুমুরা গ্রামে, দুইটা অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো দুইজন। এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী, যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, আমাকে বাড়িতে রাস্তা লাগে, সার দেখানে কি করতে গুলি মুলি কইরা বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। আল্লাহ যেমনি শান্তি রাখুক, শান্তি করতে চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে এলাকা ছেড়েছে দুই পক্ষের লোকজন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে, এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১কেও ভোলা সম্ভব নয়। যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, চিরদানি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ওসমান পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।
চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান। দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন। তবে শুরুতেই পড়েছেন বিতর্কের মুখে। ওসমান পরিবার ও আওয়ামী লীগের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা করেছেন মাসুদুজ্জামান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এদের ছবি আওয়ামী লীগের এমন কোনো লোকের সাথে নাই তার সাথে সংযোগ। এখন আমরা কিভাবে রাজপথের কর্মীরা মেনে নেই? শামীম ওসমানের সাথে, যে সেলিম ওসমানের সাথে, যে আজমির ওসমানের সাথে রেয়াজও করে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম আকাম কুকাম করছে, সেই লোকেকে আজকে কিভাবে তারা পাইলো, আমরা তৃণমূলে যারা আছি তারা এটা মেনে নিতে পারছি না। মনোনয়ন পেলে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে প্রথমবারের মতো গাজীপুর 1 সংসদীয় আসন দলীয় প্রধানকে উপহার দিতে চান বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। র্যালিতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য এই র্যালি সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বংশাই ব্রিজের সামনে জড়ো হন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে শুরু হয় র্যালি। রং বেরঙের প্লেকার্ড আর স্লোগানে বিপ্লব ও সংহতি দিবসের র্যালিটি রূপ নেয় নির্বাচনী শোডাউনে। নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। হাইব্রিড নেতাদের এই স্পিড বেড়ে গেছে, আমরা চাই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। আমরা আশাবাদী যে সবার চেয়ে বাবুল ভাই এগিয়ে আছে, যে উনি নমিনেশন পাবে ইনশাল্লাহ। কালিয়াকৈর উপজেলার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসনটিতে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করা না হলেও মনোনয়ন প্রত্যাশী 5 জন। র্যালিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলছেন তারা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জানাতে চাই, আমরা ত্যাগী নেতার পক্ষে আছি। কাজী সাইদুল আলম বাবুল সাহেব ত্যাগী নেতা। এখনো কেন আমাদের এখানে নমিনেশন ডিক্লেয়ার করা হয় নাই, আমরা আশা রাখি অচিরেই আমাদের নেতৃবৃন্দ বুঝতে পারবেন। শিল্প এলাকা হওয়ায় রাজনৈতিকভাবে গাজীপুর 1 সংসদীয় আসনটি বেশ গুরুত্বপূর্ণ। আসনটির প্রার্থী হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশাবাদী নেতারা। প্রায় 45 বছর ধানের শীষের প্রার্থী এই আসন থেকে নির্বাচিত হতে পারে নাই, ধানের শীষ বঞ্চিত হয়েছে। এবারে এই গাজীপুর 1 আসনের কালিয়াকৈর এবং কোনাবাড়ির সকল নেতাকর্মীরা আমার দিকে তাকিয়ে আছে।